আমার কথায়, খালাস, কোনো অসুবিধা নেই, এতে কোনো অসুবিধা নেই, লজ্জারও কোনো বিষয় নাই, শরমেরও কোনো বিষয় নেই, এবং এতে ব্যর্থতারও কিছু নেই। কিন্তু এরপরেও আমাকে আমার নিজের ঈমান আমল আখিরাতের ব্যাপারে জবাবদিহি করতাম। এটা নবীজিকে বলতেন, লা তুকাল্লাফু ইল্লা নাফসাক, আপনি শুধু আপনার মুকাল্লাফ, আপনি নিজে শরীয়তের প্রত্যেকটা আমলের ব্যাপারে আপনি আদিষ্ট। এজন্যই পৃথিবীর কেউ যদি গ্রহণ না করে, না মানে, আপনি একাই করবেন। ফাকাতিল ফি সাবিলিল্লাহ, এটা হলো আয়াতের শুরু, এই আয়াতেরই শুরুর অংশ। আল্লাহ তাআলা বলছেন আপনি একাই আল্লাহর পথে যুদ্ধ করবেন। অর্থাৎ যদি দেখেন যুদ্ধের ময়দানে আপনার অনুসারী একজনও নাই, সরে গেছে সবাই, ময়দান ছেড়ে দিছে, তবু আপনি একাই যুদ্ধ, এবং এটা একটা প্রেক্ষাপটে নাযিল হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা যুদ্ধ ছিল, হুনাইনের যুদ্ধ, মক্কা বিজয়ের পরে। ওই যুদ্ধে মুসলিম সৈন্য নবীজির সাথে সাহাবা ছিল 12,000, আর কাফের ছিল মাত্র 4,000। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটাই যুদ্ধ, যে যুদ্ধে মুসলমান বেশি ছিল, কাফের কম ছিল, মানে নবীজির জীবন। ওই যুদ্ধের নাম হলো হুনাইনের যুদ্ধ। হুনাইন একটা জায়গার নাম। মুসলমান হলো, সাহাবা হলো 12,000, কাফের হলো মাত্র 4,000। অথচ এর আগে পিছে সব যুদ্ধে মুসলিম কম ছিল, কাফের বেশি। এই যুদ্ধে এই 12,000 সাহাবী যেহেতু বেশি, 3 জনে একজন, ওরা হলো মাত্র 4,000। কোন কোন সাহাবীর অন্তরে এই কথা মনে মনে আসছে আর কি, আজকে আর কি যুদ্ধ, আইটা গেলে এসে এর চাইতে কত কম দিয়ে উড়ে এলেছে। আর এখন তো আমরা এমনিতেই 12,000, ওরা মাত্র 4,000, এগুলার যুদ্ধ করবো কি? এগুলো তো ফু দিলে ঘুরে যাবে, যেরকমই একটা ভাবনা আসছে আর কি মনে মনে। আল্লাহ তাআলা সেটা পছন্দ করে। ফলে যুদ্ধের ময়দানে যখন ঢুকছে, প্রথম আক্রমণেই 4,000 কাফের এমন তীব্র আক্রমণ করছে, 12,000 সৈন্য নিমিষের মধ্যে ময়দান ছেড়ে দিয়েছে, ছত্রভঙ্গ হয়ে গেছে। মাত্র 6 জন সাহাবী কিতাবে আছে সর্বশেষ ময়দানে টিকছে, আর সব ময়দান ছেড়ে এলোমেলো হয়ে গেছে। কিন্তু ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায়, এই চূড়ান্ত বিপদের মুহূর্তে, তিনি একাই আপন জায়গায় একদম মজবুতের সাথে দাঁড়াইছেন, মানে তিনি এক সুতাও পিছপা। এই কথাটাই আল্লাহ নবীজিকে বলছে, ফাকাতিল ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে আপনি একাই যুদ্ধ করেন। ঠিক আছে, সব চলে গেছে, কোনো অসুবিধা নেই। কেন? লা তুকাল্লাফু ইল্লা নাফসাক, আপনাকে আপনার ব্যাপারে আদিষ্ট জিজ্ঞেস করা। অর্থাৎ আপনি এই কথা যদি বলেন 12,000 আমার সৈন্য সব এলোমেলো হয়ে পলায়ে গেছে, এই কারণে আমি পলাইছি, আমি সরে গেছি, চলে গেছি, ময়দান ছেড়ে দিছি, আল্লাহ বলবেন না, 12,000 না 12 লাখও যদি ছুটে যায়, আপনি দৌড় দিলেন কেন? আপনি দৌড় দিলেন কেন? আপনারটা আপনি জবাব দেন, 12,000 টাকা আপনারটা আপনি বলেন, আপনি দৌড় দিচ্ছেন কেন? তখন কি জবাব দিন? তখন কোনো জবাব হবে? এইটা একজন ইমানদারের শেষ কথা। এটা এই পৃথিবীর যদি কেউ আমার কথা না শুনে, আল্লাহর পথে না চলে, তবুও আমাকে একাই আল্লাহর পথে চলতে হবে। এইটা একটা গুরুত্বপূর্ণ সবক। সমাজে আমরা
শয়তানের প্ররোচনায়, নফসের ধোকায় আমরা অনেকটাই এটা করি যে আর যা 10 জনের যেই গতি আর আমারও হেই গতি, আমি একজন আর কি রুম, উনি একজন আর কি করে, এই জন্য উনি বাইসা গেছে গুনাহের সাথে, নাফরমানির সাথে বাইসা গেছে। যা গ্রামের আশেপাশের সবার বিয়ার মধ্যেই গান বাদ্য ঢোল তবলা নারী পুরুষ এক লগে খাওয়ায়, আর আমি আর আলগা প্যান্ডেল করে বেড়িতে লেগা কে যায় এত ঝামেলা করতে, বাতে না দুগা খাইব বেড়িত মানুষ খাইয়া আবার যাইব গা, দেও এক লগে বয়া এলাম। বুঝলেন নাই কথা? মানে কি, কাপুরুষ মানুষের কারণে হাল ছেড়ে দিছে, নিজের আখিরাত বরবাদ করে দিছে। অথচ যদি অ্যাক্সিডেন্টের মুহূর্তে এমন হইতো যে 50 জন যাত্রীর মধ্যে 49 জনই মারা গেছে, কিন্তু উনি যদি বুঝতে আমি একা হলেও বাঁচতে পারবো, বাইরিতে পারবো, তাহলে তো উনি নিশ্চয়ই চেষ্টা করবে না বাইর হওয়ার। কথা বলেন, একটা বাসে অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন 49 জনই মনে করেন আহত বা মারা গেছে, একজন লোক বুঝতেছে যে আমি এখনো মরি নাই, আমি বের হইতে পারবো, এখন উনি কি বলবে, না আমি কি লেগার বাইরে হবো, 10-এর যেই গতি আমারও সেই গতি, এটাই তো বলবে, ঠিক না? কি করবে সে? একা হলেই কি করবে? তো এইটাই এখানেও কি এটাই, আখিরাতের বেলায়ও কি এটাই, যে আমি বলছি রাত দিন সবাই, আমি ডাকছি স্ত্রী সন্তান ছেলে মেয়ে দেশবাসী মহল্লাবাসী, কিন্তু কেউ শুনলো না। আমার সবটুকু চেষ্টার পরেও ঠিক আছে, কিন্তু তবুও আমি নিজের ঈমান, নিজের আমল, নিজের আখিরাত ছাড়া যাবে না। কোরআনুল কারীমের মধ্যে আছে, নবীগণ বলতেন যে হে আমার জাতি, তোমাদেরকে শিরিক থেকে কুফর থেকে বারবার আমি ফেরাইতে চাচ্ছি, তবে শোনো, যদি তোমরা কেউ না ফেরো তবুও শুনে নাও, ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত হব না। লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা সবাই মিলে যার বন্দেগী করো, পূজা করো, আমি একাই বলে দিলাম। আমি যদি একাও থাকি আজীবন, 23 বছরে যদি আমার একজন অনুসারীও না হয়, তবুও আমি, তোমরা যার গোলামি করো, তোমরা যার যেই মূর্তির পূজা করো, আমি তা করব। এই একাই আমার, মানে আমার শেষ কথা এটা মুমিনের, যে আমি শেষ পর্যন্ত একা হলেও আল্লাহর দ্বীনের উপরে থাকি। এখান থেকে মুক্তি নেই, এখান থেকে নিস্তার নেই। আমরা এই কথাটা খুব কম বুঝি। সমাজের সাথে, পরিবেশ পরিস্থিতির সাথে, স্রোতের সাথে গা ভাসায় দেয়, গা ভাসায় দিচ্ছে। ইমরান ভাই, এই বাচ্চা এগুলো কমানো যায় না, এদেরকে কেন আনা হয়েছে? মানে কোনো জিলাপি টিলাপি দিবনি না, তাহলে কেন আনা হইলো? এগুলো কাবজাব করতে আছে শুধু, এগুলা একসাথে বসতে দিয়েন না কমপক্ষে। তাইলে দেখেন, আমার কথা শুনে, তাইলে বাপ আমি এই জন্য বলছি, প্রথম কথা হলো প্রত্যেকেই আলাদা আলাদা নিজের জন্য শুনে। আমার জন্য শুনতেছি, আমি আমার জন্য, ডানে বামে আর কেউ আমার সাথে নাই, ঠিক আছে, নাই, আমি একাই আল্লাহর জন্য, দ্বীনের জন্য লড়বো, থাকবো, পালন করব। এটা মুমিনের সিফাত হতে হবে, নাহলে আখিরাতের মুক্তি মিলবে না, আখিরাতের মুক্তি মিলবে না। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, নবীজির একজন বিখ্যাত সাহাবী হুযায়ফা ওনার নাম। তো উনি, মানে এটা নিচু আমার থেকে, কোরআন শরীফটা এই জন্য রাখা যাচ্ছে না, রাখা যাইতো না, মানে এই রেহালটা নিচা। তো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি থাক, হ্যাঁ হ্যাঁ, মাশা, দাও দাও ভাই,
ওইটা দেন। এবার ঠিক আছে, জাযাকাল্লাহ। তো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী। তো তিনি একদিন নবীজিকে একটা লম্বা হাদিসের একটা অংশ বলতেছি আর কি লাস্টে। তিনি নবীজিকে একদিন এই কথার প্রসঙ্গে অনেকগুলো প্রশ্ন করছে, ফিতনা মুসিবতের সময় কেমনে চলবে এগুলোর উপরে বিস্তারিত জানতে চাইছে। তো বলতে বলতে এক পর্যায়ে নবীজিকে একটা শেষ কথা বলছে যে, ইয়া রাসূলুল্লাহ, যদি চারিদিকে ফিতনা ইমানের উপরে, ইসলামের উপরে এত বেশি মাত্রায় ছড়িয়ে পড়ে যে আমি চলার পথে, আল্লাহর পথে চলতে গিয়ে আমার সাথে আর কাউকে পেলাম না, তখন আমি একা কি করব, আমার করণীয় কি? তখন হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতাজিলিল ফিরাকা কুল্লাহা, সব দল সব মত ছেড়ে দাও, সবগুলো তুমি বাদ দাও। আর তুমি কি করবা? ওয়ালাউ আনতা আদদা বিআসলি শাজারাতিন, প্রয়োজনে তুমি একাই গাছের শিকড় গোড়ালি এই মাড়ির ভেতরের দাঁত দিয়া কামড়াইয়া ধরে, আটকাইয়া ধরে হলেও আল্লাহর দ্বীনের উপরে একাই টিকে থাকে। এটা জরুরি বিষয়। এই সমাজে আজকে আমাদের অনেক কষ্ট হইতেছে, এক একটা মাদ্রাসার ছাত্ররে ধরে রাখতে জান প্রাণ কষ্ট হইতেছে। জান, একটা ছেলে এক সপ্তাহের জন্য বাড়িতে গেলে দেখে তার স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই সবার হাতে হাতে বড় মোবাইল, তার মা, তার বাপ, তার বোন, তার দুলাভাই, তার চাচা, মামা, ফুফা, খালু, তার দাদা, নানা, এগুলো পর্যন্ত টেলিভিশন দেখে চা দোকানে, আল্লাহর জমিনে তার চারিদিকের আত্মীয় স্বজন সব বড় বড় মোবাইল। এই অবস্থায় এই ছেলেটারে কোরআন শেখানো, মুখস্থ করানো, আবার মাদ্রাসায় ফিরাইয়া আনা ঠিক মতো, আবার সবকে বসে, খুব কঠিন, রীতিমতো যুদ্ধ, রীতিমতো যুদ্ধ। খুব কষ্ট হয় এখন, খুব কষ্ট। সেদিন আমার এক অভিভাবক ঢাকায়, আমাদের মহব্বত করে একজন ভাই, ওনার ছেলে ঢাকা পড়ে, হিফজখানায় 7 পারা পড়ছে, এখন বাড়িতে চলে আসছে, আইসা বলতেছে তার আব্বা আমার চাচাতো ভাই সব, ফুফাতো ভাই সবাই উচ্চ শিক্ষিত হচ্ছে, আর তোমরা আমার মূর্খ বানাবার জন্য এখানে ফেলে রাখছো। আমি এটা বুঝছি। 12 থেকে 12.5 বছরের বাচ্চার এই বুঝ আসলো কোথায়? যে আল্লাহর কোরআন পড়তে গিয়ে তার মা বাপ মূর্খ বানায় দিতেছে, আর তার সাথের ছেলেরা সব উচ্চ শিক্ষিত হইতেছে। মানে ওরা সবাই 12 বছরে মাস্টার্স পাস করিয়া অন্য ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হয়ে গেছে। এরমই তো বুঝাইলো, হে তো 12 বছর বয়সে কি সব ঢাকা ইউনিভার্সিটি পাস করে লাইছে নাকি? তো তুই কি বুঝাইলি? কে তার এই বুঝ দিল? এই আমার আশপাশ, তার আশেপাশে, তার আপন জনরাই, এই ইতা করবি তুই, হ্যাঁ দেখতাম না তুই কিরবি, এত বছর বুঝি কোরআন শরীফ পড়ন লাগে, হ্যাঁ হাফিজি ভরে কিরবি, মানুষের বাড়ির দাওয়াত খাইবি, বুঝছেন না কথা? আর তাইলে প্রতিদিন যতদিন যাচ্ছে বাপ, প্রতি একদিন বাড়তেছে ফিতনা মুসিবত, দিনের উপরে টিকে থাকা খুব কঠিন হয়ে যাচ্ছে প্রতি ঘন্টায় ঘন্টায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা সময় এমন আসবে যখন একজন মানুষ কবরস্থানের সামনে দাঁড়িয়ে আফসুস করবে আর বলবে যে হায় আফসুস, ইয়া লাইতানি মাকানাহু, হায় আফসুস, আমি যদি ওই লোকটা যদি কবরে না থাকে, আমি যদি কবরে থাকতাম।
তাইলে এই ফিতনা থেকে বেঁচে যাইতাম। বুখারী শরীফের একেবারে প্রথম খণ্ডে কিতাবুল ঈমানের মধ্যে এই হাদিস আছে, আমরা নিজে পড়ছি, পড়াইছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অচিরেই তোমাদের উপরে এমন ফিতনা আসবে, দ্বীনের উপরে চলা এত কঠিন হবে যে শেষ পর্যন্ত একজন ব্যক্তি তার দ্বীন বাঁচানোর জন্য একটা ছাগল, যে শুধু দুধ দেয়, দুধওয়ালা একটা ছাগল বকরি নিয়ে কোনো জঙ্গলের উপরে একাকী চলে যাবে, শুধু দুধ দহন করে খাবে জীবন বাঁচানোর জন্য, আর জঙ্গলের উপরে চলে গিয়ে নিজের ঈমান বাঁচানোর জন্য ইয়াফিররু বিদীনিহি মিনাল ফিতান, বুখারীর হাদিস, চলে যাবে। লোকালয়ে টিকে থাকা এত কঠিন হয়ে যাবে ঈমানের উপর, বুঝছে? 5 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চার, 8 বছরের বাচ্চার মোবাইল টিপা দেখলে পাগল হয়ে যাওয়ার বসে। এবার কিভাবে টিপতে আছে এত, আহা, কে তার মা, কে তার বাবা? এত বড় নাফরমানিতে তারে অভ্যস্ত করাইল কে? জিনে আইসা অভ্যস্ত করাইছে এটা। অপদার্থ মা বাপ, অপদার্থ মা বাপ আহলাদের নামে, আবেগ দেখানোর নামে, সোহাগ করার নামে আপন সন্তানকে বরবাদ করে, আপন সন্তানকে বরবাদ করে। 16 বছরের তাগড়া ছেলে প্রতিদিন আপন ঘরেই ঘুমায়, খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়েন। আর এই অপদার্থ মা বাপ নামের এই অথর্ব দুইটা ওদের চোখের সামনে এই নাফরমান প্রতিদিন 8টা-9টা বাজে ঘুম থেকে উঠে, আর ওরা ওরেই নাস্তা খাওয়ায়, ওর জন্যই বিল্ডিং করতেছে, ওর জন্যই জমি কিনতেছে, ওর জন্যই মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করতেছে। এই অপদার্থের জন্য যে সারা রাত হয় মোবাইলে নারীর ছবি দেখছে, উলঙ্গ দৃশ্য দেখছে, এখন ঘুমায় আছে জানোয়ারের মতো, উঠবে 9টা কিংবা 10টা বাজে। আর এই অপদার্থের জন্য ওইতে বেড়া আজকে 12 বছর বিদেশ করে, হেতের গাম বাইয়া বাইয়া পড়ে একটা টাকার জন্য, একটা রিয়ালের জন্য বেচারা কঠোর রৌদ্রে, আরবের মরুভূমিতে, আরবের গরমে একটা টাকা কষ্ট করে কামাই রোজগার, এই হাইওয়ানের জন্য। হ্যাঁ, এটা বুঝাপড়া করা উচিত, এটা বুঝাপড়া করা উচিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনায় একটা পাহাড়ের একটু উঁচা জায়গায়, টিলা, ওখানে উঠে, মানে এরকম জায়গাতে উঠছেন যে এখন মদিনার সব ঘরবাড়ি দেখা যায়। কুমিল্লা শহরে এই যে যেটারে কুমিল্লা টাওয়ার বলে, এখন কুমিল্লা মেডিকেল কলেজ, সেন্ট্রাল মেডিকেল কলেজ, এইটা প্রথম কুমিল্লা একটা সালাউদ্দিন হোটেল আছে, নাম করা হোটেল, পুরাতন ঐতিহ্যবাহী হোটেল। এই হোটেলের পাশে একটা 6 তলা বিল্ডিং হয়েছিল নতুন, আমরা এই সময় প্রাইমারি স্কুলে 3তে বা 4-এ পড়ি শহরে। এই সময় এই 6 তলা বিল্ডিংটার মধ্যে এই হসপিটালটা চালু হয়েছিল। তো প্রথম এই কুমিল্লায় 6 তলা বিল্ডিং, পোলাপাইন আইসা কইতো 6 তলা বিল্ডিংয়ের ছাদে উঠলে সারা কুমিল্লা দেখা যায়। তা আমরা বিকালবেলা আসরের পরে ঠাকুরপাড়া থেকে হাইটা এই বিল্ডিংয়ের সিঁড়ির মুখে দাঁড়ায় থাকতাম, আর শুধু এই দারোয়ানডারে পাহারা দিতাম। তে যদি একটু সাইডে যাইতো একটা দৌড় দিয়া ছাদে উঠতে লাইতাম, মানে ওই দেখার জন্য যে সারা কুমিল্লা দেখা যায়। মানে এটা পরের দিন স্কুলে গল্প করতাম যে কালকে দেখছি ওইখানে ছাদে উঠছি, 6 তলার ছাদে উঠছি, মানে এটা একটা জীবনের অনেক বড় ক্রেডিট মনে করতাম, যে বিরাট সফলতা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উঁচু জায়গায় উঠে মদিনার সব ঘরবাড়ি দেখা যাইতেছে, সাথে সাহাবারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নী লা আরাল ফিতান,
খিলালা বুয়ুতিকুম কামাওয়াকিল কাতর, বলতেছে সাহাবারা আমি তোমাদের প্রত্যেকের ঘরের কোনায় কোনায়, ঘরের চালে চালে, ঘরের ছাউনিতে দেখতে পাচ্ছি বৃষ্টির ফোঁটার মতো ফিতনা পড়ছে। কামাওয়াকিল কাতর, বৃষ্টির ফোঁটার মতো। বলেন বৃষ্টির ফোঁটা কিভাবে পড়ে? প্রথম ফোঁটা পড়ার 5 মিনিট পরে আরেক ফোঁটা পড়ে, এর 5 মিনিট পরে আরেক ফোঁটা পড়ে, এভাবেই তো না? কেমনে তাইলে? অনবরত, অনবরত কিনা? অনবরত বৃষ্টির ফোঁটা পড়ে। বৃষ্টির ফোঁটা আলাদা করার সুযোগ নেই। আপনি কেমনে আলাদা করবেন? মানে প্রতি ফোঁটা আলাদা করার পারবেন? এটা এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফিতনা আমি দেখতে পাচ্ছি তোমাদের ঘরগুলোর ফাঁকে ফাঁকে পড়ছে। বলে এই জন্য বাপ আমি যে কথার থেকে শুরু করছি, ছেলেরা তোমগরও এটা বলতে চাইছিলাম যে আলাদা শোনো তোমার জন্য, কারণ হতে পারে শেষ তোমার সাথে আর কেউ নেই, আল্লাহর পথে চলার জন্য আর কেউ নেই, দ্বীনের পথে চলার জন্য হতে পারে আর কেউ নেই, কিন্তু সেদিনও তোমাকে একা হলেও আল্লাহ দ্বীনের উপরে থাকতে হবে। অতএব আমি আমার প্রয়োজনে, আমার জন্যে, আমার ঈমান, আমার আমল আখিরাতের জন্যে আমার আল্লাহর কথা শোনা দরকার, বোঝা দরকার, শেখা দরকার। একজন মুসলমানও সে তার স্ত্রী, সন্তান, নিজের পরিবারকে আল্লাহর দ্বীন থেকে বঞ্চিত করা মানে, কোরআন থেকে বঞ্চিত করা মানে খোদার কসম এই বাবা মা বাস্তবিক অর্থে তার পরিবারের জন্য কিছুই দিয়ে যায় না। এই দুনিয়া যদি 1 কোটি বারও কেউ দিয়ে যায়, অথচ আল্লাহকে চিনায় নাই, আখিরাতকে চিনায় নাই, আল্লাহর কোরআন ধরতে দেয় নাই, রাসূলের সুন্নাহ চিনে না, বাকি দুনিয়া যদি 1000 বারও দিয়ে যায়, আল্লাহর কসম কিছুই দেয়। अगर एक तो नहीं मेरा तो कोई शै नहीं मेरा, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमीन है। যখন আল্লাহ আমার নয় তো কিছুই আমার নয়, जो तू मेरा तो सब मेरा। বুজুর্গানে দ্বীন বলে যে আয় মাওলা, যখন তুমি আমার তো সবই আমার, আসমানও আমার, জমিনও আমার। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একবার বাগদাদের বাদশাকে বলছিলেন, বাদশাহ তুমি আমারে সম্পদের লোভ দেখাইও না, তুমি আমারে মালের লোভ দেখাইও না, তোমার কাছে তো আছে মাল, আর আমার এই কলিজার ভিতরে আছে রব্বুল মাল। এই মালের যিনি রব, মালিক, আমি তো তাকে নিয়ে রাখি, আমার দিলে তো সে আছে। তুমি তো দুনিয়া নিছো, আমি তো রব্বুদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতের যিনি রব সে তো আমার কলিজায় আছে। আমি তোমার চাইতে বড় ধনী, আমি তো তোমার চাইতে বড় ধনী। হ্যাঁ, এই জন্য আল্লাহকে নিয়ে থাকা, আখিরাতকে নিয়ে থাকা, এটা এক মানুষের জীবনের মূল পরিচয়। ওই মানুষ মূলত যে আখিরাত চেনে, যে সেজদা চেনে, যে গোলামি চেনে, যে তার মালিক চেনে, মালিকের সাথে যার সম্পর্ক আছে, নাই তো সে মানুষ না, ওই জানোয়ার। রবের সাথে যার সম্পর্ক নাই ওই জানোয়ার, ও চতুষ্পদ জন্তু, ও গরু, ছাগল, কুকুর, বিড়াল, হাইওয়ান। এই জন্য কিতাবের মধ্যে আছে পৃথিবীর সমস্ত কাফের শুকরের চাইতে নিকৃষ্ট। এটা কিতাবের কথা। প্রত্যেক কাফের, পরে কে কি বলবো সেটা পরের খবর, এটাই সত্য। আল্লাহ তাআলা কোরআনে বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস, সমস্ত মুশরিক নাজাসুন,
নাপাক। পাউডারের বালতির মধ্যেও যদি সুবায়, তারে যদি ফেয়ার এন্ড লাভলির বালতিতেও কি করে সুবায়, তারে যদি লাক্স সাবানের বালতির মধ্যেও যদি কি করে তারে সুবানি দেয়, তারপরে সে কি নাপাক। আল্লাহ বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস। অতএব ওই নাপাকের অনুসরণকারী ওই পাক হবে কেমন? মুসলমানের সন্তান তোমাদের যাদের চুল ওই বেঈমানের মতো, তুমি নাপাক না তো পাক হইবা কেমন? অপদার্থ কাপুরুষ বেটা। ইহুদির চুল পছন্দ করলি, তোর ভিতরে কোন মুসলমানের কি আছে বেটা? এক নাস্তিক, এক মুরতাদ, এক জন্ম নাই, বংশ নাই, পরিচয় নাই। এই যতগুলো চুল ডানে বামে সামনে, এই বাহারি যে চুল, এগুলো ফ্যাশনেবল এই চুল, এগুলার যতজনের অনুসরণ করে একটারও কোনো জন্ম বংশ নাই। আমি চ্যালেঞ্জ করলাম, একদম এখন চ্যালেঞ্জ করলাম, একটারও কোনো বংশের কোনো পরিচয় নেই, ওদের জন্মের কোনো ঠিকানা নাই। তাহলে বেটা জারজ যদি কোনো মানুষ হয়, কোনো মানুষ যদি অবৈধ সন্তান হয়, তার আখলাক গ্রহণ করার দ্বারা, তার চাল চলন বেশভূষা গ্রহণ করার দ্বারা তুই নাফরমানের ভিতরে কি আসবে? জোনায়েদ বাগদাদির মেজাজ আসবে নাকি? বাইজিদ বোস্তাবির মেজাজ আসবে? বুঝো না, বুঝো না? এটা বুঝা উচিত। মানুষের জীবনে গায়রত অনেক বড় সম্পদ, আত্মসম্মান, প্রেস্টিজ, কনসার্ন, আত্মমর্যাদা। আমরা কিতাবে পড়ছি বাঘ, বাঘ আছেন একটা প্রাণী, এই বাঘ শিকার না করা পর্যন্ত খায় না, ফেলে রাখা উচ্ছিষ্ট, অন্য কোনো কারো ফেলে রাখা গোশত ও বাঘ খায় না। জঙ্গলের বাঘ যতক্ষণ নিজে শিকার না করে, প্রয়োজনে সে ক্ষুধার্ত অবস্থায় লম্বা সময় পার করবে, কিন্তু সে খাবে না। কিন্তু কুত্তার স্বভাব, যে কোনো উচ্ছিষ্ট যেখানে যা পায় সবটাতে মুখ দেয়, নাক লাগায়, এটা কুকুরের খাসলত। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছে, মনের ইচ্ছা মতো যখন যা ভাল লাগে তাই যে করে, তার আখলাক, খোদার কসম কোরআনে আছে, ফামাসালুহু কামাসালিল কালব। কালব অর্থ কি? তার উদাহরণ কুকুরের মতো। ওই চরিত্র কুত্তার চরিত্র, যার নিজস্ব কোনো স্বাতন্ত্রতা নাই, নিজস্ব কোনো ব্যক্তিত্ব নেই, নিজস্ব কোনো উসওয়া, আদর্শ, মডেল যার কাছে নেই। যখন আমার যা ভাল লাগে তাই আমি করি, যে মাসে যেটা ভাল লাগে, যে ঈদে যেটা ভাল লাগে, যখন যারটা দেখে যেটা ভাল লাগে। গত মাসে এই কাটিং, এই মাসে আরেক কাটিং, গত মাসে সিপা প্যান্ট, এই মাসে মোটা প্যান্ট, পরের মাসে মারু হাফ প্যান্ট, এরপরের মাসে হাফ প্যান্ট, যখন যেটা ভাল লাগে। এই তো বেগায়রত মানুষ ভাইয়া, বুঝতেছে? প্রিয় ভাই, নিজেকে কমপক্ষে নিজেরে ছোট করো না, নিজের আত্মসম্মান, আত্মমর্যাদা, বাঘের মতো হও, কুকুরের মতো, সিংহের মতো হও, কুকুরের মতো। এই পৃথিবীতে মানুষ কোনোদিনও কাউকে কুকুরের সাথে উদাহরণ, দৃষ্টান্ত দেয় না, বাঘের সাথে দেয়। বাঘের বাচ্চা বলে না, সিংহের বাচ্চা। তো বুঝা গেছে, উদাহরণ দিতে গেলেও মানুষ এটা কি বলে, তে একটা বাঘের বাচ্চা। তো বাঘের বাচ্চা কারে মে মে করে যে না, বে বে করি না বেটারে নি মে, কাপুরুষকে বলে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধির সময় কাফেরদের সাথে কথা বলার জন্য পাঠাইছিলেন। হুদাইবিয়ার সন্ধির সময় হযরত উসমানকে বলছে, তুমি আমার পক্ষ থেকে মক্কায় কুরাইশ কাফেরদেরকে গিয়া বুঝাইয়া বলো যে আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা আসছি উমরা করতে। তো ৬ষ্ঠ হিজরিতে
হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কাফেরদের কাছে যখন কথা বলার জন্য নবীজির দূত প্রতিনিধি হিসাবে গেলেন, তখন ওই কাফের সর্দারদের মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন চাচাতো ভাই ছিল, আত্মীয় আর কি ওনার। উনি তো এই মক্কারই আগে, তো ও তখনও কাফের। আবান ইবনে সাঈদ, সে পরে মুসলমান হয়েছে, তখনও মুসলমান হয় নাই। তো ও ওইখানে ছিল বসা। সে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসছে কথা বলার জন্য, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইয়া আগে বাড়ছে, মানে আগে উঠতে আগাইয়া গেছে আর কি, উসমানের সামনে গেছে একা, সামনে আগাইয়া তার কাছাকাছি গিয়ে বলছে, উসমান তুমি এটা কি পড়লা, লুঙ্গি ইজার, তোমার লুঙ্গিটা এমন কেন? বলতেছে মানে কি হয়েছে? হযরত উসমান বলল, বলছে তুমি তোমার লুঙ্গি মানে গোড়ালির অনেক উপরে, তুমি জানো না আমাদের আরবে সম্ভ্রান্ত ব্যক্তি যত বেশি সম্ভ্রান্ত হয় কুরাইশের, তার টাকনুর নিচে গোড়ালির নিচে কাপড় তত বেশি হেঁচড়ায়, মানে তত বেশি নিচে থাকে। হ্যাঁ, কসম আল্লাহর, এটা কিতাবে আছে। তো তিনি বললেন যে তুমি টাকনুর এত উপরে তোমার লুঙ্গি উঠাই ফেললা, বুঝা তো যাচ্ছে ইসলাম গ্রহণ করার কারণে তোমার কোনো পদমর্যাদা সম্মান ইজ্জত বলতে কিচ্ছু নাই, বুঝছেন? কাজে তুমি দ্রুত এটা নামাও, এই কাপড় নিচে নামাও, টাকনুর নিচে নামাও। আমরা নিজে কিতাবে পড়ছি, হযরত ওসমান জোরে আওয়াজ করে বলছে। হযরত ওসমান এমনিতেই লজ্জাশীল মানুষ ছিলেন, কিন্তু সেদিন তিনি উচ্চ আওয়াজে বললেন, লা আল্লাহি হাদা ইজারু সাহিবু নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, লা, যাবে এটা না, হবে না, আল্লাহর কসম এটা আমার সাথী, আমার বন্ধু, আমার রাসূলের পবিত্র লুঙ্গি মোবারক এমনই টাকনুর উপরে। অতএব বেটা, তোর এই সমস্ত নেতা আমার রাসূলের সামনে 2 পয়সার পেশাবের ফোঁটার মর্যাদাও তো রাখেন, পেশাবের ফোঁটার মর্যাদাও তো রাখেন। কার সামনে কারে তুলনা দিতে আছে? হ্যাঁ, তো উনি এক সুতা লুঙ্গি কি করেন নাই, নামান। এটা আত্মমর্যাদা, গায়রত। আমি মুসলমান, আমি ইমানদার, আমি ইমানদার। এত অল্প বয়সে যদি দুশ্মনের কাছে আমাদের সন্তানরা 16 বছর বয়সে যদি এভাবে হেরে যায়, যখন জওয়ানি, যখন কিশোর, যখন নওজোয়ান, যখন চোখ রাঙ্গাইয়া দুশ্মনের মোকাবেলায় যুদ্ধ করার কথা, ওই সময়ই যদি এত বড় কাপুরুষ হয়, তো এই বয়সে কিনব, চাচার বয়সে, বুঝেন নাই? অথচ 14 বছরের কিশোর সবচেয়ে বড় কাফেরের গর্দান বদরের যুদ্ধে নামায় দিছে। সবচেয়ে কম বয়সী যোদ্ধা মুসলমানদের 313 জনের মধ্যে ওই 2 ভাই ছিল সবচেয়ে কম বয়সী, ঠিক না? তো সবচেয়ে কম বয়সী যোদ্ধা, আর কাফেরদের আবু জাহেল ছিল সেনাপতি, সবচেয়ে বড় কাফের সর্দার, সিনিয়র। তো সিনিয়রের গর্দান সবচেয়ে কম বয়সী যোদ্ধা সোহাইল, তরবারি দিয়া লাখ পাইতেছিল না, ছোট দুনু ভাই তরবারি দিয়া আবু জাহেলের গর্দান পর্যন্ত কোপ দিবে, যে তরবারি ওই পর্যন্ত ওঠে না, কিতাবে আছে। এখন কি করবে এরা? তো 2 ভাই বুদ্ধি করে আগে আবু জাহেলের যে ঘোড়াটা, ঘোড়ার 4টা পাও কোপায় কাটে লেছে। ঘোড়ার 4টা পায়ে যখন কোপ দিছে, এবার তো পড়ে গেছে। এরপরে উপর্যুপরি যতক্ষণ পারছে ততক্ষণ তলোয়ারের কোপ দিয়া যখন আবু জাহেল অবিহি রামাক, হাদিসে আছে, বুখারীর হাদিস, আবু জাহেলের যখন শ্বাস টানতেছে, মানে শেষ, এমনি দম টানে না, এই দমটা, এই সময় দৌড়াইয়া নবীজির কাছে বলছি, ইয়া রাসূলুল্লাহ, শোয়াই লাইছি। বলছে কি শোয়াই লাইছ? আবু জাহেল শোয়াই লাইছি। নবীজি বলতেছে ইন্না লিল্লাহি, কয় কি? আরে কিও কয়,
ফুলাইনে কি কয় মাইয়ানজুরু মা সানাআ আবু জাহাল। হাদিসের শব্দ নবীজি বললেন, আরে তোমাদের মধ্যে কে আছো দেখো না আবু জাহেলের কি হয়েছে, ওরা কয় কি দেখো, দেখে আসো। মানে নবীজি পর্যন্ত কি করতে পারতেছে না। আরে বলে কি এটা কথা হইল নাকি? মাইয়ানজুরু, কে দেখবে তোমাদের মধ্যে, দেখো মা সানাআ আবু জাহাল, আবু জাহেলের কি হলো দেখে আসো। ফাকামা আব্দুল্লাহ ইবনু মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি লাভ দিয়ে দাঁড়ায় বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি যাচ্ছি। কিতাবের মধ্যে আছে উনার একটা আলগা আগের একটা জিদ ছিল তার উপরে, কারণ মক্কায় একদিন কাবা ঘরের সামনে এই আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসউদকে খুব মারছিল, এত ভীষণ মারছিল যে রক্তাক্ত হয়ে উনার কানের ভিতর দিয়ে পর্যন্ত রক্ত বের হয়েছিল অঝরে, এইভাবে মারছিল ওনার। উনি বলছে আইজগা বাতিজার ফুট যাই, আজকে যাই তোমার আজকে দেখা, বুঝলেন না? দৌড়াইয়া গেছে, গিয়ে দেখছে বদরের প্রান্তরে আবু জাহেল, ওই শব্দটা যে তার শেষ নিঃশ্বাস অবস্থা, মারা যায় নাই কিন্তু শেষ নিঃশ্বাস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তার গর্দান এই গলার এখানে পাও দিয়া এমনি ধাক্কা দিয়া পাও দিয়া চাপ দিয়া ধইরা একটা কথা বলছে, লাকাদ আখযাকাল্লাহ ইয়া আদুওয়াল্লাহ, আল্লাহর দুশমন তোরে আল্লাহ আজকে দুইটা অবুঝ বাচ্চা দিয়ে বেইজ্জতি করলো। তো মুসলমানের দুই অবুঝ সন্তান দিয়ে আজকে তোকে আল্লাহ বেইজ্জতি করলো। তো বেইজ্জতি হলি তো। এরপরে কল্লা কাইটা, এরপরে কল্লা কাইটা, এটা এত বড় কল্লা, এটা আলগাইতারে না উনি। এরপরে এই মাছের কানে এবং নাকি দিয়ে যে রশি ঢুকাইয়া যেমনি ধরে না এমনি আগে ধরতো, এমনি আবু জাহেলের কানে এবং নাকে রশি ঢুকাইয়া এরপরে রশি দিয়া বান দিয়া টাইনা টাইনা দেন। এই জন্য লিখছে কিতাবে যে ওই সেই শোধ, তুই যে আমার কানে দিয়ে পর্যন্ত রক্ত বাইর করছিলি, আজ আমি তোর কানে সুতা ঢুকাইলাম। যাই হোক বাপ, আজকে আপনারা আপনাদের সন্তান, আপনাদের নিজের জীবন ফিকির করে, ফিকির করে। এই একজন মানুষ হলো ভাবেন আসলে কি করতেছেন, ছোট্ট করে হলেও হিসাব মিলাইয়া কবরে যান। আপনি, আপনার স্ত্রী, 4টা ছেলে মেয়ে, মানে আমার 4 ছেলে মেয়ে, আমি, আমার বিবি, তাহলে আমরা 6 জন। আমার 6 জনের আমি হিসাব মিলানোর দরকার। আমার বিবির নামাজের কি অবস্থা, আমার বিবির পর্দা পশিদার কি অবস্থা, আমার 4টা ছেলে মেয়ে, 2 ছেলে 2 মেয়ে, ওদের দিনের কি অবস্থা, ওরা নামাজ পড়ে কি, ওরা আল্লাহ চিনে কি। আজকে আমি মাগরিবের আগে আমার বাচ্চা মেয়ে, ছোট মেয়ে 4 বছরের, ওর জন্য অনেকগুলো খেলনা আনছি। বারবার কইতেছে আব্বু খেলনা আনতাম, এই বিভিন্ন খেলনা, ট্রাক, ভেকু আছে না প্লাস্টিকের, এডি আনছি আর কি। এই বলছি আব্বু এটা আইনা, বলছি এটা দেবো, তবে আগে বলো যে দোয়া শিখবো ইনশাল্লাহ। এটা এটা কইলে তো পরে এটা কইছে আর তৈরি করে দিছি, মানে দায়িত্ব দিয়েছি যে 2টা দোয়া শিখবা, তাইলে এগুলো দিব, আরো আব্বু আরো আইনা দিব তোমার। তো বলছি ইনশাআল্লাহ, মানে শিখবো, আমার একটা জিম্মাদারি। আমার 9 বছরের ছেলে ফজরের নামাজে আমি দাঁড়াই থেকে উঠাইয়া উজু করাই, এরপরে একসাথে বাপসুতে মসজিদে যাই নামাজ পড়ি। যতক্ষণ হয় না ওঠে উজু না করে, তো এতক্ষণ আমি দাঁড়ায় থাকি। এটা আমার জিম্মাদারি। জিম্মাদারি কিনা বলেন না? হুদাকে ওয়াজ করুন, আমার দায়িত্ব, এটা আমার দায়িত্ব। আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, তাদের দিনের নজর রাখা, খোদার কসম এটা আমার প্রধান দায়িত্ব। ঘর যদি নাও মিলে ওরা করতে পারবে, সোফা যদি আমি করে দিয়ে যাইতে নাও পারি ওরা পারবে। আমার আব্বা আমাদের 5 ভাইয়ের জন্য ঘরও করে দেয় নাই, ফার্নিচারও কিচ্ছু কিনে দেয় না, কিচ্ছু না। আমার আব্বার মৃত্যুর পরে আমি কিছুই পাই নাই, ঘর দুয়ার, ফার্নিচার কিচ্ছু লাগে নাই। কিন্তু বরাবর 9 বছরের ব্যবধানে আব্বার ইন্তেকালের পরে ঠিক 9 বছরের ভিতরে আমরা 5 ভাই আলাদা জমিও কিনছি, বিল্ডিংও করছি, ঘর দুয়ার ফার্নিচার সব কিনা হয়েছে।
আপনি চলেন একজন একজন করে আপনারা দেখাম, আমরা 5 ভাইয়ের বার। কথা বুঝছেন? মিলে গেছে, দুনিয়া মিলে যায়, বাপ ছাড়াও দুনিয়া হয়ে যায়, কিন্তু বাবা 5 ভাইকেই আলেমে দিন বানাইছে। বাবা থাকতে এটা দেখে গেছে আব্বা, আব্বা জীবিত থাকতেই আমাকে 5 জনের পড়ালেখা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। এমনি বললাম আর বুঝার জন্য বুঝায়, এটা আমার বাবার দায়িত্ব। ঘর করে না দিলেও চলবে, বিল্ডিং করে না দিলেও চলবে, ওগুলা হয়ে যায়। ও সোফা এক সেট বানানো এত কঠিন কিছু না। সোফা এক সেট 60-70 হাজার টাকা, এটার লেগে এত মিশা কথা কন লাগে না, এত টাকা সুদ খাইতে হয় না, এত বাটফারি করার লাগে না। ডাইনিং টেবিল একখান বানানোর লাগিয়া 6খান চেয়ার বানানোর লাগে আপনি মিথ্যুক বছরের পর বছর হারাম করে সুদ খায়, ঘুষ খায়, কিস্তি নেয়, আরে না ফরমান বিনিময়ে কি বানাইছ? হ্যাঁ, ঘরে কি বানাইছ দেখছি না আমরা। তুমি কি 200 তলা বিল্ডিং এর মধ্যে থাকো নাকি? এই দুনিয়ার সামান্য কদ্দুর ফার্নিচার, কাছের প্লেট, নুনের বাড়ি, চায়ের কাপ, বাথরুম টাইলস, এই কদ্দুর লোডা বদনার জন্য এত বড় অনন্তকালের আখিরাত ছেড়ে দিলা। কামটা করলা কি? কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাদারুনাল আখিরা। রব্বুল আলামিন বললেন, বান্দা কি করলা? হায় বান্দা, তুমি বুঝি দুনিয়াকে ভালোবেসে ফেললা। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, নগদ দুনিয়া বুঝি ভালোবেসে ফেললা। ওয়া তাদারুনাল আখিরা, আখিরাতকে বুঝি ছেড়ে দিলা, আখিরাতকে বুঝি ছেড়ে দিলা। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, বান্দা শোনো না, তুমি তো দেখি খুব দুনিয়া বুঝলা, কিন্তু আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলা। 70 বছর আগের দলিল বাইর করে লাইছে।